কখনো ভাবতেই পারিনি যে কালী এত সুন্দর রান্না করতে পারে। কালীর হাতের রান্না সেই লেভেলের স্বাদ। তো চলো শুরু থেকে পুরো ঘটনাটা বলা হোক। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার কালো ঘোড়াটাকে গোসল করাতে হবে, তাই গোসল করাতে নিয়ে চলে এলাম আমার বন্ধুর গ্যারেজ। এই হচ্ছে আমার বন্ধুর গ্যারেজ, বাবা বিশ্বকর্মা মোটর বাইক সার্ভিস। এখানকার যে ওনার সে আমার খুব কাছের ফ্রেন্ড। আর এখানকার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার স্টাফদের ব্যবহার প্রচণ্ড ভালো, আর তার সঙ্গে হচ্ছে ওদের হাতের কাজ তার থেকেও খুব সুন্দর। গাড়িতে সমস্ত জায়গায় শ্যাম্পু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওরা পানি দিয়ে না জল দিয়ে কোনটা দিয়ে ধুবে, আমি এটাই নিয়ে টেনশনে পড়ে যাচ্ছিলাম। তো তারপরে দেখছি না পানি দিয়েই ধুচ্ছি। তো ফাইনালি আমার গাড়ির ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওরা একটা বন্দুক নিয়ে আমার গাড়িতে কি করছে আমি কিছু বুঝতে পারলাম না যে কি করছে এটা। আমি শুধালাম কি করছো, এটা বলছে বাবা গাড়িটাকে ড্রাই করছে। এদিকে কালী চুপচাপ বসে ধ্যান করছে। আমি বললাম কালী কি ব্যাপার, আমাকে দেখে মুখ লোকাচ্ছে ওখানে, তুমি তো সবসময় ওইখানে থাকো, আজকে কেন ওইখানে? তারপরে দেখলাম ও মা, ও তো রান্না চাপিয়েছে, এই সেই ওর রান্না। আমি বললাম কালী কি রান্না করেছো? ও বললো টোটনদা একটু খেয়ে যাও। আমিও তৎক্ষণিক হ্যাঁ বলে ফেললাম। আর কালী আমাকে একটা বাটিতে দিয়েছে, প্রচণ্ড গরম ছিল। আর কালীর হাতের রান্না সেই লেভেলের রান্না। কালী যে এত সুন্দর রান্না করতে আমার কল্পনার বাইরে ছিল। খুবই সুন্দর রান্নাটা হয়েছিল। ফাইনাল ওয়াশ করার পর আমার কালো ঘোড়ার লুক এটা ছিল। আমার তো সেই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে একটু জানিও। আর আজকেকার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আলবিদা। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ভাইটার সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো।